তো এ হইল দুবাইয়ের বাজার ঘাটের অবস্থা। এখানে আমাদের দেশ থেকে সব জিনিসের দাম একেবারে এভরিথিং, ছোট থেকে বড় যাই কিনবেন সব কিছুই আমাদের দেশ থেকে ডাবল দ্বিগুণ দাম। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখানে দ্বিগুণ দাম হওয়া সত্ত্বেও কীভাবে মানুষ চলতেছে বা কীভাবে ফিরতেছে বা কীভাবে খাচ্ছে, তারা কীভাবে জীবনযাপন করতেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্ট। তার মধ্যে আমার একটা গল্প মনে পড়ে যায়। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলামের প্রথম খলিফা হয়েছিলেন, তখন উনি খলিফা হওয়ার পর দিন ওনার যে ব্যবসা ছিল কাপড়ের ব্যবসা, উনি কাপড়ের ব্যবসার মধ্যে গিয়ে বসেছিলেন। তখন যারা জলিল কদর সাহাবী ছিলেন তারা এসে ওনাকে জিজ্ঞাসা করছিলেন যে আমিরুল মুমিনিন, আপনি কেন এখানে বসে আছেন? তখন উনি বললেন, আমি যদি ব্যবসা না করি তাহলে আমার সংসার চলবে কীভাবে? তখন সাহাবীরা বলল যে আমরা একটা বেতন, নির্ধারিত বেতন ফিক্সড করে দিব আপনাকে, যেটা ইসলামিক খাজানা থেকে আপনাকে দেওয়া হবে আপনার সংসার পরিচালনার জন্য। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলল যে ঠিক আছে, আমাকে বেতন যেহেতু দিবা তাহলে একটা সর্বনিম্ন যেই মজুর আছে, দিন মজুর আছে, তার যা বেতন হবে আমাকে সেই বেতন দিবা। তখন সাহাবীরা বলল যে এইটা কিভাবে হয়? দিন মজুরের বেতন আর কত? এই দিন মজুরের বেতন তো অনেক কম, দিন মজুরের বেতন তো এত বেশি না। তো এটার পরিপ্রেক্ষিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন উত্তর দিল, তাহলে একটাই করণীয়, দিন মজুরের বেতন বাড়াও। তাহলে তোমরা তোমাদের খলিফারকেও ওই রকম বেতন দিতে পারবা যেটা তোমাদের কাছে শোভনীয়, যেটা তোমাদের খলিফা গ্রহণ করবে। হয়তো তোমরা দিন মজুরের বেতন বাড়াও, তা না হলে আমি যে বেতন গ্রহণ করব সেটা হবে সেই দিন মজুরের যে বেতন, সেই বেতন অনুযায়ী আমি আমার বেতন গ্রহণ করব। তো দুবাইয়ের ব্যাপারটা হচ্ছে এরকম, সর্বনিম্ন যদি আপনি 1 ঘন্টা কাজ করেন আপনি পাচ্ছেন 15 দিরহাম। এখানে আমি যাই দেখালাম, কোনো সবজি সাধারণত 6 দিরহাম 7 দিরহামের উপরে নাই। অর্থাৎ আপনি একদিনে আপনার ইনকাম হবে, আপনি যদি 8 ঘন্টা ডিউটি করেন, পার ডে যদি পার আওয়ার যদি আপনি 15 দিরহাম করে পান, তাহলে 15-র সাথে 8 মাল্টিপ্লাই করলে যত হয় তা হবে আপনার প্রতিদিনের মজুরি এখানে দুবাইতে। সেক্ষেত্রে আপনার মজুরিটা আসে প্রায় 100 টাকার উপরে, প্রায় 120 থেকে 130 টাকা আসে, 120 থেকে 130 দিরহাম আসে। তো 120 থেকে 130 দিরহাম বলতে গেলে বাংলা টাকায় প্রায় 4000 টাকা আসে একজন লোকের সর্বনিম্ন একদিনের মজুরি। তো সেটা কম্পেয়ার করলে এখানে যে জিনিসপত্রের যে দাম, সে দাম কিছুই না এদের কাছে। মনে করেন একটা লোক একটা দিনে একটা ফ্যামিলি যে পরিমাণ খরচ করবে, সর্বোচ্চ গেলে 40 থেকে 50 দিরহাম একটা ফ্যামিলির খরচ হবে, বড় একটা ফ্যামিলির, যেখানে 5 সদস্য বা 4 সদস্য হয়ে থাকবে। সেখানে ওই ক্ষেত্রে আমরা বাংলাদেশিরা এখনও অনেক পিছিয়ে আছি। আমাদের দিন মজুর যারা এখনও মজুর করে, তাদের ঘন্টা তো হিসাব না, তারা দিন হিসাব করে। দিন হিসাবে তাদেরকে কত দেন? 600 থেকে 700 টাকা দেন, যেটা এখানে মাত্র 20 থেকে 25 দিরহাম। আর যেটা এখানের লোকেরা যারা এখানে আছে তারা মাত্র 2 ঘন্টায় কামায়। বাংলাদেশে সারা দিন কাজ করে আপনি যে টাকাটা পান, সেটা এখানে মাত্র 2 ঘন্টায় কাজ করে। এখন ফ্যাক্ট হচ্ছে এখানের কাজ এবং বাংলাদেশের কাজের মধ্যে তফাৎটা হচ্ছে এখানে যে এখানে যারা কাজ করে তারা কাজের প্রতি অনেক নিষ্ঠাবান। তারা 8 ঘন্টা কাজ করলে 8 ঘন্টাই সম্পূর্ণ তাদের কোম্পানিকে বা তাদের মালিক যে আছে মালিককে বুঝিয়ে দেয় যে তারা 8 ঘন্টা যে কাজটা করতেছে সেই কাজটা। কিন্তু সেক্ষেত্রে আমাদের বাঙালিরা কাজের মধ্যে ফাঁকি দেয়, একটা কথা। আরেকটা কথা হচ্ছে এখানে কাজের মধ্যে কোনো ফাঁকি দেয় না কেউই, সবাই যে টাকাটা নিচ্ছে সেটা ন্যায্য দিয়ে নিচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা বাঙালিরা সাধারণত একজনে কাজ করি, ফ্যামিলির পুরো ফ্যামিলিটা পরিচালনা করি। যেমন যদি ফ্যামিলির বাবা কাজ করে, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো সন্তানের বয়স 18+ হয়ে গেছে, তখন সেই সন্তান থেকে শুরু করে বাবা মা ভাই বোন যারা আছে সবাই একই টাকার উপরে বা একজনেরই ইনকামের উপরে সবাই পরিচালিত হয় বা সবাই ওই টাকার উপরে তাদের দিন গুজরান করে থাকে। কিন্তু এখানে আপনি আসেন, এখানে আসলে দুবাইতে সাধারণত, এখন আমি অন্য আরব কান্ট্রির কথা বলবো না, দুবাইয়ের কথা বলবো। যেমন আমার কলিগ, ব্যক্তিগতভাবে আমার যে কলিগ আছে সে একজন আমারাতি, একজন মহিলা মেয়ে, আমার কলিগ, আমার পাশে তার ক্যাশ কাউন্টার, সে একজন আমারাতি, বলতে ইমারাতের স্থানীয়।
সে কিন্তু মেয়ে, কিন্তু সে কাজ করতেছে, তার ফ্যামিলি, তার বাবা বিজনেস করে, আমাকে বলছে সবই, তার বাবা বিজনেস করে, কিন্তু সে তার বাবার বিজনেসের মধ্যে ইন্টারেস্টেড না। সে নিজের মতো করে কাজ করে, চাকরি করে, ভালো টাকা ইনকাম করে, ওইটা দিয়ে সে থাকে, বা তার যা প্রয়োজনীয় সেটা ওইটার মাধ্যমেই সে পরিচালনা করে থাকে। তো আমাদের দেশের মধ্যে মেহেঙ্গাই এত বেশি হওয়ার কারণ হচ্ছে, দ্রব্যমূল্যের দাম এত বেশি হওয়ার কারণ পিছনে এটাও একটা জিনিস আছে যে একজনে ইনকাম করে, 5 জনে সেই ইনকামের উপরে নির্ভরশীল। কিন্তু উন্নত যতগুলো দেশ আছে ওই দেশগুলোর মধ্যে ব্যাপারটা এরকম না। দেখা গেছে বাবা ইনকাম করে বাবার মতো, হ্যাঁ ছেলেদের সন্তানদের প্রতি বাবার যে দায়িত্ব কর্তব্য আছে সে দায়িত্ব কর্তব্য বাবা পালন করে, ঠিক আছে, তা 18 বছর পর্যন্তই পালন করবে। কিন্তু যখন ছেলে বা মেয়ের বয়স 18+ হয়ে যায়, তখন আর সেক্ষেত্রে আইসা বাবারা ভরণ পোষণ এত বেশি, তাদের হাত খরচ যেটা বলি আমরা, সেটা দেয় না। সেটা তারা নিজেরাই কোনো না কোনোভাবে, সে যদি মিলিয়নিয়ারের ছেলে হয়ে থাকে, আপনারা হয়তো বা জানেন বারাক ওবামার মেয়ে রেস্টুরেন্টে কাজ করছে, তারপরে বিল গেটস তার সম্পত্তির মালিক তার মেয়েদেরকে করে নাই, এরকম সে যদি বিলিয়নিয়ারও হয়ে থাকে, তাহলেও সে কোনো ছোটো একটা কোম্পানিতে হইলেও তার যোগ্যতা অনুযায়ী সে একটা কাজ নিয়ে সে ওই কাজের উপরেই থাকে। তো আমাদের করণীয় হচ্ছে, আমাদের দ্রব্যমূল্যের দাম বাড়ছে, ঠিক আছে, আমাদের ফ্যামিলি মেম্বারদের কর্মসংস্থানের ব্যবস্থা বাড়ানো, ঠিক আছে, এককেন্দ্রিক হওয়ার না হয়ে আমরা বহুকেন্দ্রিক হওয়া প্রয়োজন। এখন যে যুগ আসছে, যুগের সাথে তাল মিলিয়ে এটা প্রয়োজন। আর আমার রাষ্ট্রীয়ভাবে আমার সরকার, আমার দেশের সরকার যাতে দিনমজুর যারা আছে তাদের ন্যূনতম একটা মজুরি তাদেরকে ফিক্সড করে দেওয়া, যেটা অ্যাটলিস্ট দ্রব্যমূল্যের দামের সাথে কম্পেয়ার করে তারা তাদের ফ্যামিলি চালাতে পারবে, এরকম একটা অবস্থানে নিয়ে যাওয়া। আজকে এতটুকু পর্যন্তই, থ্যাংক ইউ।